হাই, আমি ডক্টর বৈশালী রয়। আজকালকার দিনে আমরা প্র্যাকটিসে প্রায়ই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি খুব কাম অ্যাক্রস করি। ভিটামিন ডি একটা ফ্যাট সলিউবল ভিটামিন। এইটা আমাদের শরীরে কিসে হেল্প করে? এটা মাসল হেলথ, বোন হেলথ, ব্রেইন হেলথ এবং ইমিউনিটি রক্ষার্থে আমাদের সাহায্য করে। এটার প্রধান যে উপকারিতা দেহে সেটা কি? এটা ক্যালসিয়াম অ্যাবজর্পশনে ভীষণভাবে হেল্প করে এবং ক্যালসিয়ামই মেইনলি আমাদের বোন এবং মাসেলকে মেনটেন করতে সাহায্য করে। এই যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আজকাল এত কেন হচ্ছে? কারণ আমাদের দেশে যদিও প্রচুর সূর্যালোক রয়েছে, কিন্তু এখন আমাদের সূর্যালোকে এক্সপোজার বা আমরা সূর্যের তাপে কম বেরোই। সেই জন্য এটার যে ডেফিসিয়েন্সি, এটার ইনসিডেন্স অনেক বেড়ে গেছে। তাহলে প্রথম কথাই তো যেহেতু যদি আপনি সূর্যালোকে বেরোন, ইনাফ যদি আপনার সূর্যালোক এক্সপোজার থাকে, তাহলে আপনার ভিটামিন ডি তৈরি হচ্ছে। এছাড়াও মাছ যেমন ম্যাকারেল, টুনা, সামন এগুলোতে থাকে, ডিমের কুসুমে থাকে। তারপরে আপনার কিছু কিছু ফোর্টিফাইড মিল্ক যেগুলো ভিটামিন ডি দিয়ে দেওয়া থাকে মিল্কের মধ্যে। তারপরে হচ্ছে আপনার মাংসের লিভারে থাকে, মাংসেও থাকে ভিটামিন ডি। তারপরে যেই ব্রেকফাস্ট সিরিয়ালসগুলো ফোর্টিফাইড উইথ ভিটামিন ডি, সেগুলো থেকেও আমরা ভিটামিন ডি পাবো। এই সবগুলো আমরা যদি ডায়েটের মধ্যে রাখতে পারি, তাহলে কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমাদের কম হবে। এবং ভিটামিন ডি যদি আপনার ডেফিসিয়েন্সি হয়, তাহলে আপনি কিভাবে বুঝবেন? মনে হবে যে গাঁটে গাঁটে হয়তো ব্যথাটা আগের চেয়ে বেড়েছে, বা মাসেলে একটুখানি জোর কমে গেছে। আগে যতটা আপনি হ্যাপি থাকতে পারতেন, এখন হয়তো অতটা হ্যাপি থাকতে পারছেন না, অর্থাৎ মুড সুইং হচ্ছে। সেটা মুড সুইং নানান কারণে হতে পারে, তবে ওয়ান অফ দ্য রিজনস, মেজর রিজনস বলা যেতে পারে যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। সুতরাং আপনার যদি এইগুলোর মধ্যে কোনোটাই হয়, ডেফিনেটলি কনসাল্ট ইওর ডক্টর। কারণ সবসময় তো খাবার দ্বারা এটা পূরণ হয় না ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। সেক্ষেত্রে হয়তো উনি আপনাকে সাপ্লিমেন্টেশন দেবেন এবং ওনার পরামর্শ নিয়ে আপনি সাপ্লিমেন্টেশনগুলো নিলে হয়তো আপনার এই যে সমস্যাগুলো, সেগুলোকে আপনি চেক করতে পারবেন। থ্যাংক ইউ।